সুনির্দিষ্ট নবগঠিত কমিটি এবং আজকে যারা পরামর্শদাতা উপদেষ্টা হিসেবে পেয়েছেন, তারা নিয়োগ পেয়েছেন এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি পাঠাগার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই জন্য আপনারা অবগত আছেন, হাঁটি পা করে এই পাঠাগার 2011 সালে গঠিত হলেও মাঝখানে কিছু সময় বন্ধ থাকলেও এখন আবারও নতুন রূপে এসেছে এবং এই পাঠাগার ইতিমধ্যে বিভিন্ন ধরনের ইসলামিক বই, কোরআন হাদিসের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ ইতিমধ্যে বন্যা পরবর্তী পাঠাগার করে গিয়েছে। এই বিজয়নগর জনকল্যাণ পাঠাগারটা মূলত হওয়ার লক্ষ্য উদ্দেশ্য এবং এই বিজয়নগর বণিক সমিতির উদ্দেশ্যে অনেকটা কাছাকাছি আছে। যেমনটা এই পাঠাগার ইতিমধ্যে আপনারা দেখেছেন, বন্যা পরবর্তী বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বিজয়নগরকে উজ্জীবিত রাখার চেষ্টা করেছে। শুধু কেন করেছে? বিজয়নগর জনকল্যাণ পাঠাগার মনে করে এটা এদের স্থানীয় কেন্দ্রীয় অফিস, যেহেতু এটা এই পাঠাগারের মধ্যে দিয়ে যদি এই বিজয়নগরের সুনামটা এই সমাজে উজ্জিত হয় এবং এই নামটা বর্তমান অনলাইনের কারণে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রিকশা থেকে পাথুরিয়া পর্যন্ত ছড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে কি সুন্দরভাবে একটা সমিতি হয়ে গেল এবং এই সমিতিও তাদের কার্যক্রমগুলো ছিল যে বিজয়নগর বণিক সমিতির সামাজিক উন্নয়ন এবং কি বাজারকে সম্প্রসারণ, শৃঙ্খলা সহ বিভিন্ন ইস্যুতে তারা এই কমিটিটা করেছে এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা যাতে বৃদ্ধি হয়। তো তারই ধারাবাহিকতা আমার মনে হয় ভালো কাজে আমরা সকলেই এক, তাই না? আমরা সকলেই ভালো কাজে এক। ভালো কাজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ কোনো ভেদাভেদ নাই। প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভালো কাজে এক। যেহেতু আমরা ধর্ম নির্বিশেষে ভালো কাজে সবাই এক, সেহেতু আমরা মনে করি এই বিজয়নগর পাঠাগার, এই বণিক সমিতি এবং আদার্স যাই কিছু হবে, আমরা যেন বিজয়নগরটাকে আরো সুন্দর পরিসরে হাঁটি হাঁটি ফাঁপা করে আমাদের এই বিজয়নগরটাকে এই উপজেলার মধ্যে একটা সমৃদ্ধ, স্বচ্ছ এবং শক্তিশালী বাজারে পরিণত করতে পারি। আর এটা করার জন্য আমি আমার পক্ষ থেকে 3টা পরামর্শ বলবো। একটা হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে বড় জিনিসটা প্রয়োজন, সেটা ভ্রাতৃত্ব। এই পৃথিবীতে ভ্রাতৃত্বের উপর আর কিছু নাই। আমরা যদি আমাদের চায়ের দোকানে যেখানে আমরা বসি সবাইকে নিয়ে ভাগাভাগি করে খাওয়া দাওয়া বসা আমাদের বাজারের উন্নয়নের জন্য চেষ্টা করি, তাহলে আমাদের এই বাজার অটোমেটিকলি সফলতা পাবে। 2 নম্বর হচ্ছে আমাদের এই বাজারের ভ্রাতৃত্বের পাশাপাশি এটাকে একটা শৃঙ্খলাবদ্ধ করা। শৃঙ্খলাবদ্ধের মধ্যে আরো একটা যেমন বিষয় আছে, আমরা ইতিমধ্যে পাঠাগার সিদ্ধান্ত নিয়েছে বাজারে কিছু ডাস্টবিন স্থাপন করবে। এই ডাস্টবিন গুলোতে আমরা শৃঙ্খলাটা হচ্ছে আমরা একটা কলা খাবো, তার চোখলাটাকে ডাস্টবিনে ফেলবো বা আমরা বাজারটাকে পরিষ্কার রাখবো। ইতিমধ্যে আপনারা দেখছেন আমরা বাজার পাঠাগার পক্ষ থেকে পরিষ্কার করেছি। তবে এটা পাঠাগার করলে হবে যে তা না, এটা সবাইকে করতে হবে, সবাই কাজ। পাশাপাশি আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং বাজার উন্নয়ন। এই বাজার উন্নয়নের জন্য আমাদের একটা জিনিস অত্যন্ত জরুরি। এখানে আমাদের একটা মাছ দোকান জরুরি, আমাদের একটা সবজি দোকান জরুরি, একটা দুফি দোকান যেটা এটা জরুরি। তো আমরা যদি এখানে একটা মাছ দোকান, একটা সবজি দোকান বা একটা দুফি দোকান বসাতে পারি, তাহলে আমাদের শান্তিনগর বোর্ড স্কুল এবং এই দিকের পুরনো গুলো আর অন্যদিকে যেতে হবে না। আর সবচেয়ে ভালো বিষয় আমাদের বিজয়নগরের জন্য মানে সুবিধার যে বিষয়টা, আমাদের এই বাজারটা কিন্তু অনেক এলাকার জন্য ট্রানজিট। এখান থেকে টমটমে মানুষ কোথায় সোনাগাছি যায় আশা করে। আমরা যদি এই বাজারে কিছু সম্প্রসারণমূলক কাজ করতে পারি, বাজারটাকে উন্নয়ন করতে পারি, আমাদের প্রত্যেকের যেমন ফ্যামিলিগত সুবিধা হবে, পাশাপাশি আমাদের সামগ্রিক উন্নয়নে কাজটা অগ্রগতি হবে। তো আমি মনে করি এলাকার যেহেতু সবাই আজকে এখানে আছেন, আপনারা এই পাঠাগারে আসবেন, দিনী বই পড়বেন এবং এই পাঠাগারে শুধু বই পড়া নয়, এখান থেকে বসে আমরা সমাজের ভালো কাজের কিছু সিদ্ধান্ত নিতে পারি এবং কি আমরা এই মসজিদ এখানে কাছে আছে, সব দিক থেকে বিজয়নগর এই মুহূর্তে সমৃদ্ধ। এই বিজয়নগর সমৃদ্ধ, বিজয়নগরকে আরো সমৃদ্ধ করার জন্য আমাদের যার যত প্ল্যানিং আছে আমরা যেখানে এখানে ফেলতে পারি। আমরা সবসময় বণিক সমিতির প্রতি আহ্বান জানাবো, বণিক সমিতি অন্তত যাতে এই এলাকার যে ভোক্তা, ওনারা তো বিক্রেতা, আর হচ্ছে দোকানের যারা মালিক তারা মালিক, তো ভোক্তা যারা, তাদের প্রতি তাদের সবসময় সুন্দর আচরণ, তাদের প্রতি তাদের পরিবেশের পাশাপাশি তাদের প্রতি সুন্দর একটা আচরণ করবে। সুন্দর আচরণের মধ্যে দিয়ে ভোক্তাদেরকে তারা অনেক বেশি হেল্প করবে এবং ভোক্তারাও তাদের কার্যক্রমের সাথে মানে সুবিধা হয়ে, আন্তরিক হয়ে ভোক্তারাও তাদের এখানে ছুটে আসবে। তাহলে বাজার উন্নত। এবং আমরা ইতিমধ্যে সবাই যদি কোনো দোকান হয়, আমরা যেন চেষ্টা করি যে জিনিসগুলো বিজয়নগরে আছে, অন্তত এই জিনিসগুলো যদি দামে খুব বেশি পার্থক্য না থাকে, বিজয়নগর নিতে পারি ইনশাআল্লাহ। এই বলে পাঠাগারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি।